হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা তখনই লাভ করব যখন আমরা ভগবানের বলা এই অমূল্য কথা মেনে চলব। আমাদের গৃহ তখনই স্বর্গসম হয়ে উঠবে, আমাদের উন্নতি তখনই হবে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য কথা, এই অমৃত কথা মেনে চলব। আমরা শিষ্যে গীতার বাণী তো শ্রবণ করি, শিষ্যে গীতা পাঠ করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিষ্যে গীতায় যে শিক্ষাগুলি আমাদেরকে দিয়েছেন, যে উপদেশগুলি আমাদেরকে দিয়েছেন, সেই উপদেশগুলি আমাদের নিজেদের জীবনে প্রস্ফুটিত করি না, নিজেদের জীবনে সেগুলি ফুটিয়ে তুলতে চাই না, যার জন্য কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হই। শুধু শুনলে হবে না, ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছেন সেগুলি যদি আমরা নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে তো আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাই সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং সেগুলি নিজেদের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বাণী দিলেন, সহযজ্ঞা প্রজা সৃষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধমেশ বহস্তিষ্ঠ কামধূক দেবান ভবয়তান তে দেব ভবয়ন্তু বহ পরস্পরং ভবয়ন্তু শ্রেয় পরম বাষ্পস্থ। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে কর্তব্য কর্মের বিধান সহ প্রজা বা মানুষ প্রমুখ সৃষ্টি করে তাদের প্রধানত মানুষকে বলেছিলেন যে তোমরা এই কর্তব্য বা যজ্ঞ দ্বারা সকলে সমৃদ্ধি করো এবং এই কর্তব্যরূপ যজ্ঞ তোমাদের কর্তব্য পালনের অভীষ্ট সামগ্রী প্রদানকারী হোক। এই কর্তব্য কর্ম বা যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণের সংবর্ধন করো এবং দেবতাগণও তাদের কর্তব্য দ্বারা তোমাদের মানোন্নয়ন বা সংবর্ধন করুন। এইভাবে পরস্পরের সংবর্ধনার দ্বারা তোমরা পরম কল্যাণ প্রাপ্ত হবে। এর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিলেন, নিজ কর্তব্য পালন করলে অর্থাৎ অপরের জন্য নিষ্কাম ভাবে কর্ম করলে নিজের এবং প্রাণী মাত্রেরই হিত সাধন হয়, কিন্তু নিজ কর্তব্য পালন না করলে নিজের এবং প্রাণী মাত্রেরই ক্ষতি হয়। কারণ শরীরের দৃষ্টিতে এবং আত্মার দৃষ্টিতেও প্রাণী মাত্রেই এক অর্থাৎ অভিন্ন, পৃথক নয়। মনুষ্য দেহ শুধুমাত্র কল্যাণ প্রাপ্তির জন্য লাভ হয়েছে, সুতরাং নিজের কল্যাণের জন্য কোনো নতুন কাজ করার প্রয়োজন নেই, বরং যে কাজ করা হয় সেগুলি ফলেচ্ছা এবং আসক্তি ত্যাগ করে অন্যের হিতার্থে করলে আমাদের কল্যাণ সাধিত হয়। অর্থাৎ আমাদেরকে নিজেদের জন্য কর্তব্য পালন করলে হবে না, আমাদেরকে অপরের জন্য কর্তব্য পালন করতে হবে। আর এই কর্তব্যের মধ্য দিয়েই যজ্ঞ সম্পাদিত হবে। আমরা যদি সঠিকভাবে আমাদের কর্তব্যকে এড়িয়ে না গিয়ে কর্তব্য সঠিকভাবে পালন করে চলতে পারি, তাহলে আমরা সদা সর্বদা ভগবানের কৃপা লাভ করব। আর আমাদের জীবন কল্যাণময় হবে তখনই, আমাদের জীবন উন্নতি মুখর হবে তখনই, আমরা জীবনে ভগবানের আশীর্বাদ লাভ করব তখনই যখন ভগবানের বলা এই একটি কথা, অর্থাৎ জীবনে কর্তব্য পালন করে আমাদেরকে চলতে হবে। আর শুধুমাত্র নিজের জন্য কর্তব্য পালন করলে হবে না, অপরের জন্য কর্তব্য পালন করতে হবে। আর যখনই আমরা অপরের জন্য কর্তব্য পালন করে চলতে পারবো, তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব। তাই সবার আগে প্রয়োজন প্রত্যেকের মঙ্গলের হিতার্থে কর্ম সম্পাদন করা, অর্থাৎ অন্যের জন্য কর্ম করা, কর্তব্য পরায়ণ হয়ে অন্যের জন্য কিছু করা, এটি কিন্তু আমাদের সবথেকে প্রধান মোটিভ হওয়া উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে, জীবনকে কল্যাণময় করে তুলতে
জীবনকে উন্নতিমুখর করতে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কর্মটি অতি অবশ্যই পালন করে চলুন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। শুধুমাত্র শ্রবণ করলেই হবে না, নিজের জীবনে সেগুলি যতটা ফুটিয়ে তুলতে পারবেন ততটাই কিন্তু আপনার লাভ হবে এবং আপনি ততটাই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। না হলে কিন্তু ভগবানের কৃপা আপনি কখনোই লাভ করতে পারবেন না। আমরা এক কানে শুনি এবং আমাদের স্বার্থের সাথে যেগুলি মিলে যায় সেগুলিকে মেনে চলার চেষ্টা করি, কিন্তু যেগুলি স্বার্থের বাইরে চলে যায় সেগুলিকে আমরা মানতে চাই না। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি প্রকৃত ভালোবাসি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ নিয়ে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা মেনে যদি জীবনে চলার চেষ্টা করি, তাহলে তার প্রত্যেকটি কথাকে কিন্তু মেনে আমাদেরকে চলতে হবে, কেননা ভগবানের কথা মিথ্যা হবার নয়। আর সেগুলিকে নিজেদের স্বার্থ অনুযায়ী নিজেদের মতন করে যদি আমরা পালন করে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পদে পদে ঠকতে হবে এবং বিপদের সম্মুখীন হতে হবে। তখন মনে হবে ভগবানকে ডেকেও তো আমরা বিপদে পড়ছি। এটি যেন না হয়। ভগবান যেমন যেমন বলেছেন ঠিক তেমন ভাবে সেগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন, সেগুলিকে জীবনে মেনে চলার চেষ্টা করুন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।